নমস্কার। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ওয়েবসাইটের কোনো বাটনে ক্লিক করলে ঠিক কী হয়? মনে হয় যেন জাদু, তাই না? চলুন, আজ আমরা এই জাদুর পেছনের আসল রহস্যটা খুঁজে বের করি। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব একটা ক্লিকের পিছনে কি জাদু লুকিয়ে আছে। তারপর আমরা এর 3টে মূল প্লেয়ারকে চিনব, দেখব কিভাবে কোড আর ক্লিক একে অপরের সাথে জুড়ে যায়। আর এই পুরো ব্যাপারটা সহজে মনে রাখার একটা উপায়ও জেনে নেব। আর শেষে কথা বলবো কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক সেই রহস্যটা দিয়ে, মানে কিভাবে একটা সাধারণ ক্লিক একটা বড়সড় কাজে পরিণত হয়। প্রশ্নটা খুব সহজ। যখন একটা ওয়েবসাইটের বাটনে ক্লিক করা হয় তখন ভেতরে ভেতরে আসলে কি ঘটে? বাইরে থেকে দেখলে তো মনে হয় এটা ম্যাজিক, কিন্তু এর পেছনে রয়েছে একটা খুব গোছানো আর লজিক্যাল সিস্টেম। আজ আমরা সেই সিস্টেমটাই ভাঙব। এই যে আমরা ম্যাজিক বা জাদু বলছি, এটা আসলে 3টে প্রধান চরিত্রের একটা টিমওয়ার্ক। চলুন এক এক করে তাদের সাথে আলাপ করা যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটা না খুব সহজে বোঝা যায় একটা বাড়ির ডোরবেলের উদাহরণ দিয়ে। ভাবুন তো, ডোরবেলের যে বোতামটা, ওটা হলো আমাদের ইভেন্ট সোর্স। আর যখন কেউ ওটা টেপে, মানে বোতামটা প্রেস করে, সেটাই হলো ইভেন্ট। আর বাড়ির ভেতরে যে লোকটা কান পেতে বসে আছে যে কখন বেলটা বাজবে, তিনি হলেন ইভেন্ট লিসেনার। আর বেল বাজার পর তিনি যে উঠে গিয়ে দরজাটা খোলেন, সে কাজটাই হলো হ্যান্ডলার। কি সহজ না? তাহলে আমাদের গল্পের প্রথম চরিত্র হল ইভেন্ট সোর্স। এটা আর কিছুই না, ওয়েব পেজের সেই HTML এলিমেন্টটা যার সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করি। আমাদের ডোরবেলের উদাহরণে এটা হলো সেই বোতাম, যেমন ধরুন একটা বাটন বা একটা টেক্সট ফিল্ড বা কোনো লিঙ্ক। এরপর আসে দ্বিতীয় চরিত্র, ইভেন্ট। এটা হলো সেই অ্যাকশন বা কাজটা যেটা সোর্সের ওপর করা হয়, মানে ডোরবেলের বোতামটা টেপা। ওয়েবসাইটের ভাষায় এটা হতে পারে একটা মাউস ক্লিক, কিবোর্ডের কোনো বোতাম চাপা মানে কি প্রেস, বা কোনো কিছুর ওপর মাউস নিয়ে যাওয়া, যাকে বলে মাউস ওভার। আর আমাদের শেষ চরিত্রটা হলো ইভেন্ট লিসেনার ও হ্যান্ডলার। দেখুন, লিসেনার হলো সেই কোডটা যে কিনা অপেক্ষা করে থাকে, মানে কান পেতে থাকে যে কখন সোর্সের উপর কোনো ইভেন্ট ঘটবে, ঠিক যেমন বাড়ির ভেতরের লোকটা। আর হ্যান্ডলার হলো সেই আসল কোডটা বা ফাংশনটা যেটা ইভেন্টটা ঘটার সঙ্গে সঙ্গে চলতে শুরু করে, মানে বেল শুনে দরজা খোলার কাজটা। তাহলে একটা ওয়েব পেজকে ইন্টারঅ্যাক্টিভ করে তোলার জন্য এই 3 মূল চরিত্র কারা? ঠিক, সোর্স, ইভেন্ট আর লিসেনার ও হ্যান্ডলার। বেশ, থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক জাভাস্ক্রিপ্টে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। প্রথম ধাপ, সোর্স তৈরি করা। এখানে আমরা একটা সাধারণ HTML বাটন তৈরি করেছি আর তার একটা বিশেষ নাম বা আইডি দিয়েছি, মাই বাটন। এই আইডিটা খুব জরুরি, কারণ এই নাম ধরেই আমরা পরে একে ডাকব। দ্বিতীয় ধাপ, হ্যান্ডলার লেখা। এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, শো অ্যালার্ট। এর ভেতরে লেখা আছে যে বাটন ক্লিক হলে কি করতে হবে। আমাদের উদাহরণে এটা একটা ছোট্ট অ্যালার্ট দেখাবে। এটাই হলো আমাদের দরজা খোলার কাজ। আর সব শেষে আসছে আসল কাজটা, সব কিছুকে এক সুতোয় বাঁধা। এর জন্য আছে অ্যাড ইভেন্ট লিসেনার। এটা অনেকটা ঘটকের মতো কাজ করে। কোডটা প্রথমে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমাদের সেই বিশেষ বাটন বা সোর্সকে খুঁজে বের করে। তারপর অ্যাড ইভেন্ট লিসেনারকে বলে দেয়, শোনো, এই বাটনে যখনই একটা ক্লিক হবে সঙ্গে সঙ্গে তুমি অ্যাড শো অ্যালার্ট ফাংশনটাকে ডেকে পাঠাবে। ব্যাস, আমাদের পুরো সিস্টেমটা জুড়ে গেল আর কাজ করার জন্য তৈরি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা চাইলে হ্যান্ডলার ফাংশনের আলাদা করে নাম না দিয়ে সরাসরি লিসেনারের ভেতরেই ওকে লিখে দিতে পারি। এটাকে বলে অ্যাননিমাস ফাংশন। আজকাল ওয়েব ডেভেলপমেন্টে এই পদ্ধতিটা খুব ব্যবহার হয়, কারণ এটা কোডকে আরও ছোট আর গোছানো রাখে। তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার মেথডটা কিভাবে একটা HTML এলিমেন্ট আর একটা জাভাস্ক্রিপ্ট ফাংশনকে জুড়ে দেয়? এটা আসলে সোর্স আর হ্যান্ডলারের মধ্যে একটা সেতু তৈরি করে আর বলে দেয় কোন ইভেন্টের জন্য অপেক্ষা করতে হবে। এতক্ষণ আমরা যা কিছু শিখলাম, চলুন সেটাকে একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে ব্যাপারটা মাথায় একেবারে গেঁথে যায়। এই সিকোয়েন্সটা মনে রাখা খুব সোজা। সোর্স, ইভেন্ট, লিসেনার, হ্যান্ডলার। মানে প্রথমে একটা সোর্স থাকে, তার উপর একটা ইভেন্ট ঘটে, লিসেনার সেটার জন্য অপেক্ষা করে, আর সব শেষে হ্যান্ডলার সেই কাজটা করে দেয়।
ঠিক আমাদের ডোরবেলের গল্পের মতো। বোতাম সোর্স, টেপা হলো ইভেন্ট, ভেতরে লোক শুনল লিসেনার, আর দরজা খুলল হ্যান্ডলার। তাহলে মূল ধারণাগুলো এক ঝলকে দেখিনি। সোর্স মানে HTML এলিমেন্ট, ইভেন্ট হলো ইউজারের অ্যাকশন, লিসেনার হলো সেই কোড যে অপেক্ষা করছে, আর হ্যান্ডলার হলো সেই ফাংশন যা কাজটা সম্পন্ন করছে। তাহলে একজন ইউজারের ক্লিক থেকে শুরু করে কোডের রেসপন্স পর্যন্ত অ্যাকশনের ক্রমটা কি? সোর্স, ইভেন্ট, লিসনার এবং হ্যান্ডলার। এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রশ্ন হলো, এই বিষয়টা জানাটা এত জরুরি কেন? উত্তরটা হলো, এটাই আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশনের একেবারে মূল ভিত্তি। এই কথাটা কিন্তু 100% সত্যি। ইউজারের অ্যাকশনে সাড়া দেওয়ার ক্ষমতায় একটা সাধারণ স্ট্যাটিক ওয়েব পেজকে একটা ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনে পরিণত করে। ভাবুন তো, একটা ফর্ম ফিল আপ করা, অনলাইনে গেম খেলা বা কোনো জটিল সফটওয়্যার ব্যবহার করা, এই সব কিছুর পেছনেই কিন্তু এই ইভেন্ট হ্যান্ডলিংয়ের কনসেপ্টটা কাজ করছে। দেখুন, এই ইভেন্ট হ্যান্ডলিং বোঝাটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল স্কিল নয়, এটা আসলে একটা ওয়েব পেজকে জীবন্ত করে তোলার ক্ষমতা। একটা স্ট্যাটিক নিষ্প্রাণ পাতা থেকে একটা ডাইনামিক ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনে রূপান্তরের চাবিকাঠি এটাই। আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যতের ইউজার ফ্রেন্ডলি আর রেসপন্সিভ ওয়েব দুনিয়া গড়তে হলে এই জ্ঞানটা কিন্তু একেবারে প্রথম সিঁড়ি। আর এই সিঁড়িটা মজবুত হলে ওয়েব ডেভেলপমেন্টে একটা দারুণ কেরিয়ার গড়াটা অনেক সহজ হয়ে যায়। এখন যেহেতু এই ইন্টারঅ্যাক্টিভিটির গোপন রহস্যটা জানা হয়ে গেল, আসল প্রশ্নটা হলো, এই ক্ষমতাটা ব্যবহার করে নতুন কি তৈরি করা যায়? আকাশটা কিন্তু এখন খোলা।